আসসালামু আলাইকুম। আমি নদিয়া ইসলাম। আমি আছি কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ ২১শে ফেব্রুয়ারি মহান বিজয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ থেকে ৭৪ বছর আগে এই দিনটিতে বাংলার দামাল ছেলেরা রাজপথে রক্ত দিয়ে রক্ষা করেছিলেন আমাদের মায়ের ভাষা। আজ সারা দেশ জুড়ে বিনম্র শ্রদ্ধা ও স্মরণ করা হচ্ছে সেই ভাষা শহীদদের। ১৯৫২ সালে ভাষা শহীদের মাধ্যমে রাজপথ রঞ্জিত করে আমাদের পূর্বসূরীরা আদায় করেছিলেন মায়ের ভাষার অধিকার। আজ সেই গৌরব ও স্মরণে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আজ লোকার ভোরের আলো ফোটার সাথে সাথেই এখানে লোকারণ্য ভরে গেছে। বিভিন্ন রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর থেকেই এখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক লোকজনের থেকে শুরু করে ছোট বাচ্চারা, কিশোরীরা সবাই এসেছে এখানে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছে। এই শহীদ মিনারের পবিত্র আঙিনায় এখনও বাজছে সেই কালজয়ী সুর, আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। তুমি এখানে কার সঙ্গে আসছো? আব্বুর সাথে। তোমার বাবার সাথে আসছো? তো তোমার এখানে এসে কেমন লাগছে? ভালো। আজকের এটা কি দিন তুমি জানো? শহীদ মিনার। শহীদ মিনার। তুমি গালে কি লাগিয়েছো? শহীদ মিনার লাগিয়েছি। তোমার ভালো লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই, আপনি এখানে আসছেন, আসলে আমি জানতে চাচ্ছি আপনার এই দিনটিতে মানে এখানে এসে আপনার কি অনুভূতি হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের তো সরি নার্ভাস ফিল করতেছি। আজকের এই দিনে শহীদ মিনারে আমার এখানে মানুষ বিভিন্ন কালো পোশাক পরে শোকের প্রতীক লাগিয়ে এখানে সবাই উপস্থিত আছে। আসলে আপনি যে এখানে আসছেন আজকে শহীদ মিনারে, আপনার এখানে এসে আপনার অনুভূতিটা কি? খুব ভালো লাগছে যে বাচ্চাদের নিয়ে এসেছি ওদের শেখানোর জন্য। ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের ভাষা আমাদের কীভাবে হয়েছে, সৃষ্টি হয়েছে, এই জন্য এই বাচ্চাদের দেখানোর জন্যে আমরা সপরিবারে এসেছি ফুল দিতে। আমার কাছে ২১শে ফেব্রুয়ারি মানে হচ্ছে ২১শে ফেব্রুয়ারিতে সবাই কালো পোশাক পরে প্রতীক লাগিয়ে সবাই এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন। ১৯৯৯ সালে ইউনেস্কো আমাদের এই ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আর হচ্ছে আমাদের যে ঢাকা মেডিকেল কলেজে পেছনে যেখানে প্রথম রক্ত দিয়েছিল সেখানে নির্মিত হয় ঢাকা মেডিকেল শহীদ মিনার। এখানে আসলে যে 4টি প্রতীক স্তম্ভ দেখতে পাচ্ছেন, প্রথম এই স্তম্ভটা হচ্ছে বোঝানো হয়েছে মা, এবং তার পাশে যে ছোট ছোট 4টি স্তম্ভ আছে এটা আসলে বোঝানো হয়েছে যে সন্তানের প্রতীক হিসাবে, যে মা তার সন্তানদের রক্ষা করেছেন এবং শহীদের মায়ের কোলের সহিত আছে। আর লাল সূর্য যে বিষয়টা আপনি দেখতে পাচ্ছেন পেছনে, লাল বৃত্তটি স্বাধীনতার উদীয়মান সূর্য এবং আত্মত্যাগের রক্তিম স্মারক হিসাবে চিহ্নিত করা হয়েছে শহীদদের স্মরণে, যারা আমাদের তাদের রক্তের বিনিময়ে আমাদের এই ভাষা, বাংলা ভাষার স্বীকৃতির মর্যাদা দিয়েছেন এবং আমাদেরকে দিয়েছেন। আজকে যে আপনারা এখানে এসেছেন মানে এই শহীদ মিনারে, আপনার অনুভূতিটা কি? আমাদের অনুভূতি হলো যে আমরা যেহেতু বাংলা ভাষা শুদ্ধভাবে চর্চা করতে চাই, ছেলে মেয়েদেরও আমাদের পরের প্রজন্ম এদেরকে বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা, বাংলা যারা হয়তো অনেক ইংলিশ মিডিয়ামে পড়ে বা বাংলা মিডিয়াম বা ইংলিশ ভার্সানে পড়ে, তাদেরকে আরও বেশি বাংলা ভাষার সম্বন্ধে সচেতন করা এবং বাংলা ভাষার জন্য যে আত্মত্যাগ করে যে ভাষাটা আমরা পেয়েছি এটাকে স্মরণ করিয়ে দেওয়া, এই জন্যই আসলে বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে এখানে আসা। তো আমার অনুভূতি খুবই ভালো লাগছে। নতুন সরকার, পরিবর্তনের বাংলাদেশ, আশা করি সামনে অনেক ভালো হবে এবং আগামী বাংলাদেশ সবাইকে নিয়ে আমরা একসাথে চলতে পারবো, এই প্রত্যাশাই করছি। জি, থ্যাংক ইউ। আসলে তার
বেশি কিছু চাওয়া নেই, সে চাই যে তার বাচ্চা কাচ্চা যেন বাংলা ভাষায় কথা বলতে পারে, বাংলা ভাষাকে যাতে বাংলা ভাষায় কথা বলতে পারে এবং বাংলা ভাষায় যাতে কথা বলতে পারে, সে শুধু এটুকু চায়। এবং বাচ্চাদেরকে শেখানোর জন্য সে শহীদ মিনারে ফুল ফ্যামিলি নিয়ে এসেছেন। এবং এক্সকিউজ মি ভাই, আপনি যে এখানে এসেছেন, জি। আপনি যে এখানে এসেছেন এই শহীদের স্মরণে এখানে, তো আপনার আজকের অনুভূতিটা কি? অনুমতি হচ্ছে আমি আমার ছেলে মেয়ে আমার ওয়াইফকে নিয়ে এসেছি। তো এটা আমাদের এই যে আজকে যে বাংলা ভাষায় কথা বলছি সেটা তো আসলে তাদেরই অবদান এবং তার পিছনে অনেকের অবদান। সো তাদেরকে স্মরণ না করলে আসলে এটা মানে অপরাধ হয়ে যায়। অ্যাটলিস্ট ভিজিট করা উচিত আসলে, এবং আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, এবং আশা করি যে এটা আরও অনেক সুন্দর থাকবে আর কি, এবং আমরাও হচ্ছে তাদেরকে সবসময় স্মরণ রাখবো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি যে এখানে এসেছো, এটা কিসের জন্য এসেছো বলতে পারবা? ভাষা যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে এসেছি। এখানে এসে তোমার কি অনুভূতি হচ্ছে এবং কেমন লাগছে? এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে যে আমিও যাতে দেশের জন্য কিছু করতে পারি। তুমি কিছু বলো। যারা ভাষার জন্য জীবন দিয়েছে তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। এখানে দেখতেই পাচ্ছেন যে হাজারো লোকজন সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এবং তারা বিভিন্ন শোকের প্রতীক লাগিয়ে এবং জি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দর্শক আসলে এখানে সবাই এসেছেন শ্রদ্ধা জানাতে এবং আমি সবার সাথে কথা বলে বুঝলাম তারা চায় যে বাংলা ভাষাকে যে আমরা যাতে সবাই ধরে রাখতে পারি এবং আমাদের সন্তানদেরকে বাংলায় ভাষা শিক্ষা দিয়ে তাদেরকে সামনের দিকে এগোতে পারি। এটা বাংলা ভাষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে তাদেরকে শ্রদ্ধা করে সম্মানের সাথে দিয়ে যাতে এগোতে পারি। আসলে আমরা চাই যে আমাদের সন্তানকে বাংলা ভাষায় শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে আরও ধরে রেখে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা। দর্শক, আমি